হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো এখানে আজকে সকালবেলা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তাহসিনের বাবা অফিসে চলে গিয়েছে। আজকে বাইরে থেকে সকালবেলা পরোটা নিয়ে এসে খাওয়া হয়েছিল। কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমরা ৮টার সময় উঠে গিয়েছি, আর ৮টা সাড়ে ৮টার দিকে ওর অফিসে মানে ওখানে উপস্থিত থাকতে হয়। তো এজন্য চলে গিয়েছে ও তাড়াহুড়ো করে পরোটা খেয়ে। আর আমি এখন বেলা বাজে 11টা। তো আমি এই যে শাক নিয়ে বসেছি। তো আজকে কিন্তু শাক দিবস না, কিন্তু আমি শাক নিয়ে বসেছি। দেখেন কতগুলা শাক। কলমি শাক কেটে নিয়েছি, যে কলমি শাক কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি। এই কলমি শাকের সাথে এই যে দেখেন পুঁই শাক। তো পুঁই শাক আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে এটার সাথে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের পেটি দিয়ে রান্না করব। আমার তেলাপিয়া মাছ এর সাথে পুঁই শাক রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এই যে নরম নরম ডাঁটিগুলো, এগুলো ভালো লাগে। আর এখানে পাতিলে আলু আছে পুঁই শাকের ভেতরে দেবো, আর এটা রসুন শাকে দেব। আর এখানে বক্সে আছে আপনার পেঁয়াজ আর মরিচ, এটা তরকারিতে আর শাকের মধ্যে দিতে হবে। তো এই তো। আর এই যে শাক দেখেন কত সুন্দর শাক, একবারে তরতাজা শাক, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, যেরকম সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, তো এত সুন্দর। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যে ভিডিওগুলো দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আর কি। তো এই যে এখানে আমি ওই কলমি শাক ভাজি করে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর করে একবারে শুকনো শুকনো করে ভাজি করে নেব। আর এখানে আপনার সবুজই আছে, দেখেন খেয়াল করলে দেখতে পাবেন শাক কিন্তু সবুজই আছে। তো সবুজ রাখার চেষ্টা করবেন, যখন শাক ভাজি করবেন তখন সেই শাকটা সবুজই রাখার চেষ্টা করবেন। অনেকে আছে না ভাজতে 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 একবারে কালো করে ফেলে। অনেকেই বলতে গেলে আমার শাশুড়ি এরকমটা করে, যে কোনো ভাজি করলে একটু কালো কালো করে, কিন্তু ওই ভাজিটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে, কিন্তু পুষ্টিগুণ থাকে না। তো এখানে যে আমি শাক ভেজে নিয়েছি, দেখেন সবুজই আছে কি সুন্দর, একবারে সবুজ সবুজ আছে। আর এই শাকে কিন্তু ভিটামিন আছে অনেক, আয়রন আছে। আপনার কলমি শাক কিন্তু প্রচুর আয়রন। আর এই যে এখানে আমি পুঁই শাক, আলু আর হচ্ছে আপনার তেলাপিয়া মাছের পেটি দিয়ে রান্না করতেছিলাম। আগে তো ভাত রান্না করেছি, শাক ভাজির সাথে দেখেছেনই। আর এই যে দেখেন এরকম এক পিস আসেনি আপনাদের বাসায়? দেখেন তো কি করছে রুমের অবস্থা। এরকম এক পিস আসেনি আপনাদের বাসায়? থাকলে কিন্তু একবারে অবসর পাইবেন না, একবারে আপনার কাজে 12টা বাজায় দিবে। ওইখানে রান্না করে এসে আমি কিন্তু গুছিয়ে সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম রান্না করতে, কিন্তু রান্না করে এসে দেখি সে আবার এলোমেলো করে ফেলছে। আবার সে দুধ খাওয়ার বায়না ধরছিল, আমি দুধ দিলাম। এখন সে আবার ভাত খাওয়ার বায়না ধরছে, তাও আমি শাক দিয়ে ভাত মাখিয়ে দিলাম। দেখেন আমি আবার গুছিয়েছি কষ্ট করে, ও দেখেন আবার সেই জামা এটা ওইটা বিছানার উপরে উঠাইছে, তারপর আবার এলোমেলো করছে। তবে বেশি এলোমেলো করে নাই, হালকার উপর দিয়ে গিয়েছে, তখন তো বেশি এলোমেলো করেছিল। আর এখন ভাত খাচ্ছে আর খালি ইটিস ফিটিস করতেছিল চারিদিকে, কি করবে ভাবতেছে। তো আমাকে আবার বলতেছিল এটা আমি নৌকা খাবো, এটা খাবো, এটা খাবো। আমি বললাম যে সবই তুমিই খাবে, খাও। তো ও খাচ্ছিল। ও কিন্তু যে কোনো খাবার তৃপ্তি সহকারে খায়। আপনি যে খাবার দিবেন বাচ্চাদের, সে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা সেই খাবারটা তৃপ্তি মতো খাচ্ছে কিনা। তৃপ্তি মতো খেলে দেখবেন তার চেহারাও ভালো হবে এবং গ্রোথটাও ভালো হবে, মেধা শক্তিও ভালো হবে। আর আপনি যদি একবারে ধইরা পাকলা মাইরা ধইরা খাওয়ান বা জড়ায় ধইরা খাওয়ান, তাহলে কিন্তু সেই বাচ্চা কখনোই মেধা শক্তি হবে না। আপনি বুঝতে পারতেছেন যে আমি খাওয়াইলেই মনে হয় আমার বাচ্চা পেটে তো যাচ্ছে, কান্না করুক আর খাক, পেটে তো যাচ্ছে, মনে হয় ওর মেধা হবে। কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না। বাচ্চাদের কোনো সময় মেরে ধরে খাওয়ানোর চেষ্টা করবেন না। ওদেরকে সব সময় খাবার দিবেন, ওরা খেলে খাবে, না খেলে না খাবে। যেটুকু খাবে সেটুকু, ওদের পেটে যতটুকু ধরবে ওরা ততটুকুই খাবে, এর বেশি ওরা খাবে না। তো আমি এই যে দিলাম, দিয়ে এখন আমি এখানে বসে আছি আর ও খাচ্ছে। তো আমার কথাগুলোকে উপদেশ মনে করবেন না, আসলে যেটা সত্য কথা সেটাই বললাম। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটাই কিন্তু হয়। তো এখানে আমার কাছে পানি যাচ্ছিলো, আমি পানি দিলাম, আমার বাবুটা এখন পানি খাচ্ছে। আর এইদিকে ওর বাবা অফিস থেকে চলে আসলো।
তো কলিং বেল বেজেছে, তো আমি ওই শুয়েছিলাম, উঠে এসে আবার খুলে দিলাম। তারপর আমি যে দরজা লাগিয়ে দিচ্ছি, আর ময়লাও ফেলতে হবে, সন্ধ্যার আগে দিয়ে যাব ময়লা ফেলতে। আর এইখানে আপনার হচ্ছে ওর বাবা অফিসে এসে সব টাকা পয়সা এটা ওটা রাখতেছিল। তো ও আবার ওর বাবাকে ধরে ধরে কান্না করতেছিল আর বলতেছিল, বাবা তুমি আমার জন্য কিছু নিয়ে আসো নাই? তো ওর বাবা বলতেছিল, বাবা বিকেলে তুমি আম্মুর সাথে দোকানে যেও, গিয়ে কিনে নিয়ে এসো তোমার যা যা দরকার। তো আমি ওকে বলতেছিলাম যে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো। আর এখানে আমরা ভাত খাচ্ছিলাম বসে। তো ওই যে পুঁই শাক রান্না করছিলাম বললাম না, তো পুঁই শাক ওর বাবা এখন খাবে না, বলতেছে যে এখন হচ্ছে শাক দিয়ে খাই, পরে পুঁই শাক খাবো, রাতে খাবে। এখন সে কলমি শাক দিয়েই খাবে। তো কলমি শাক দিয়ে ভাত মাখিয়ে নিচ্ছে, ভাত মাখিয়ে নিয়ে ও কলমি শাক দিয়েই খাচ্ছে। আসলে কলমি শাকে কিন্তু প্রচুর ভিটামিন, হ্যাঁ, আয়রন আছে। আপনার আয়রন ওষুধ না খেয়ে যদি আপনি যদি সপ্তাহে কি 2 সপ্তাহ পর পর যদি শাক খান, আমার মনে হয় এই যে 1 সপ্তাহ পর পর ধরেন লাল শাক, কলমি শাক এগুলো যদি খান, আমার মনে হয় আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যায় এখান থেকেই। তো আমরা আয়রন ট্যাবলেট খাই না কোনো সময়। আমার মনে হয় আমরা যে শাক খাই, আমাদের সপ্তাহে 1 দিন শাক থাকবেই, যে সেটা যে কোনো শাক হোক। আমার মনে হয় শাক থেকে আমরা যেটুকু ভিটামিন পাওয়ার দরকার এটুকু পেয়ে যাই। তা আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।